আজকে বিক্ষোভ মনে দেখাচ্ছেন? মনে বিক্ষোভ হবে কেন? আমরা আজকে জমি জায়গা জন্য 10 বছর ধরে ওদের কাছে ঘুরতেছি, ওরা কোনো কাজই করলো না। একবার বলে সাধারণ শেখের কাছে যাও, একবার বলে সিরাজ ডাক্তারের কাছে যাও, একবার থানায় যায়, থানায় বলে ওই সাধারণ শেখ আছে, ওই সিরাজ আছে, আর মুসলিমের কাছে এখনো 1.5 বিঘা জমি এখন আমরা হাত করতে পারলাম না। তাহলে তোমাদের আমরা জমি নিয়ে মোল্লাকে দিয়েছে, মোল্লার কাছে আছে জমি, সে জমিতে আমাদের হামলা দিতে যাচ্ছে না, গাড়ির পয়সায় না খেটে না খেয়ে না দেয় টাকা পয়সা সবাইকে বলা হয়েছে, পুলিশ প্রশাসন সবকে বলা হয়েছে, কেউ তখন কাজ করেনি, তখন কেউ কাজ করেনি, তখন খেয়ে ঘুমোতো, এখন ঘুম ভেঙে গেছে। এখন চাইছি আমাদের জমি জায়গা ফেরত দেব, এখন আমরা শান্তি পাইছি, শঙ্কর সরকার গ্রেপ্তার হতে চাই যেন। আজকে বিক্ষোভ দেখাচ্ছি আমরা এই জন্য যে আমাদের জমি জায়গা সবকিছু বিক্রি হয়ে গেছে, এই কারণে আমরা তো জানি না যে কিভাবে বিক্রি হয়ে গেছে আমাদের জমি জায়গার মূল্য হচ্ছে যে আমাদের তো বর্গা চাষি, আমাদের বাপ ঠাকুর দাদা অনেক দিন থেকে জমি জায়গা চাষ করে আসছে, আমরা সেইভাবে চাষবাস করে যাচ্ছি। জমি আমাদের কেন সিরাজ সাধন ভাই নিয়ে নিয়েছে, জমি বিক্রি হয়ে গেছে সাধন ভাইয়ের কাছে। হ্যাঁ, ওরা কিভাবে করে বিক্রি করেছে সাধন ভাই জানে, সিরাজ নদী শেখ জানে। এরা হচ্ছে টিএমসির নেতা সাধন ভাই। জমি দখল করে নিয়েছে, তো আপনাকে পুলিশকে বলেনি? হ্যাঁ বলেছি, পুলিশকে গেছি, এর আগে পুলিশের কাছে যখন শোনাশুনি হয়ে গেছে আমরা পুলিশের কাছে গেছি, থানায় বলে ভাইয়ের কাছে যাও, ভাই বলে জমি বিক্রি হয়ে গেছে, তাহলে আমরা যাবো কোথায়? এইবার আমাদের কথা কেউ নেয় না, আমরা যাবো কোথায়? হ্যাঁ, আমরা যাবো কোথায়? আমরা এখন চাইছি আমাদের জমি জায়গা ফেরত দেবে। আমাদের জায়গা এইভাবে কেন করলো? তাহলে আমরা একটা আদিবাসী মানুষ, শঙ্কর একটা আদিবাসী মানুষ, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, তাহলে একটা আদিবাসী আমাদের 1 নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের মেম্বার শঙ্কর, তাহলে সে আমাদের আদিবাসীর একটু জাহান কাপলা না? আমাদের আদিবাসী জমি মোল্লা নিয়ে নিচ্ছে, এইটা জব কার্ডের টাকা তো পাইনি, তাহলে এইটা কি শঙ্কর সরকার করা সাজলো আমাদের সঙ্গে? এখানে অন্য কেউ নেই, আমরা সব এসছি, এখানে কাছারি থেকে হাটখোলা থেকে সব এসছি আমরা। ভোট হয়তো ছাপা ভোট নিয়ে নিল, এবার আমাদেরকে ভোট দিতে দেয়নি, ওরা ভোট নিয়ে নিল, কোনো বিরোধী পার্টি নেই, এখানে শুধু তৃণমূল আছে, আমরা তো সেই জায়গার লোক, সেই পার্টির লোক, তাহলে এক পার্টি বসে খাবে রাজার হলে, আর আমরা কি ফকির হয়ে করবো? আমাদের জমি জায়গা নিয়ে নিচ্ছে, আমরা তো মামাটি মানুষ, দিদিকে কারা ওখানে জিতালো ভোটে? এই বেডমুজের এলাকায় কে জিতিয়েছে? আমার নাম অষ্টমী সরকার। কিন্তু পড়ে রয়েছে চারিদিকে, থালা থেকে শুরু করে বাসন কার্যত খাবার দাবার সবকিছু লন্ড ভন্ড করে দিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত চলে যাবে।